সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা ঘোষণা দান করলেন, হে নবী, আপনাকে আমি সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত বানাইয়া পাঠাইলাম। এখন প্রশ্ন হলো, মুমিনদের জন্য কেমন রহমত আর কাফের মুশরিকদের জন্য কেমন রহমত? মুমিনদের জন্য রহমত যে আল্লাহ তাআলা সূরা বাকারার শুরুতেই ঘোষণা দান করলেন, হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ পড়েন। এই যে আমরা মুত্তাকি হইছি, আমরা তাকওয়ার লেভেলে আসছি, ঈমানের লেভেলে আসছি, এটা কার মাধ্যমে আসছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আসছে। নবী পাইছি তো কোরআন পাইছি, নবী পাইছি তো আল্লাহ পাইছি, নবী পাইছি, নবীকে অনুসরণ করছি, তো মৃত্যুর পরে আমাদের শাফাআতও আমরা পাবো ইনশাআল্লাহ। তাহলে আমরা যে ঈমানের দাবি করি, আমরা যে তাকওয়ার দাবি করি, আমরা যে সিরাতে মুস্তাকিমের উপরে আছি বলে আল্লাহর কাছে চাই, প্রার্থনা করি এবং দাবি রাখি যে আল্লাহ মৃত্যু পর্যন্ত আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপরে রাখিয়েন, এটার বদৌলত, এটার উসিলাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুজিজার কথা নাই বললাম, এই যে ঈমানের উপরে থাকা, এটার মতো বড় দৌলত আর আসমানের নিচে জমিনের উপরে নাই। অতএব এটা কার বদৌলতে এসেছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদৌলতে এসেছে। আর মৃত্যুর পরে তিনি আমাদের জন্য রহমত। কিভাবে রহমত? কারণ ওনার রহমত ছাড়া, ওনার শাফাআত ছাড়া কোন বনি আদম জান্নাতের দরজা দেখবে না। সুবহানাল্লাহ পড়ে। জান্নাতের দরজা উদ্বোধন করবেন কে বলেন তো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবেন কে বলেন তো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার সুপারিশ ছাড়া আমরা যে জান্নাতে যাইতে পারবো না, এটা কি উনি আমাদের মৃত্যুর পরে রহমত হওয়া ছাড়া কোনো উপায় আছে? তাহলে আমাদের মৃত্যুর পরেও তিনি আমাদের জন্য রহমত। তিনি আমাদের জন্য দুনিয়াতেও রহমত, আখিরাতের জন্য রহমত, তিনি আমাদের মুমিনদের জন্য রহমত। এটা বুঝে আসলো। কিন্তু কাফের মুশরিকদের জন্য রহমত, এটা কিভাবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীর জন্য রহমত। সেখানে কাফের মুশরিক, বদ্দিন, ইহুদি, খ্রিস্টান, হিন্দু সব জাতিরা আছে, তো তারা তো বেঈমান, এরপরেও তারা রহমত কিভাবে পাইছে? কারণ তারা আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহ সৃষ্টি করা পৃথিবীতে এত বেশি অবদ্ধতা করিয়াও, এত বেশি পাপ কাজ করিয়াও এখনো যে তারা পুরো দমে ঠিক আছে, শান্তিতে আছে, জীবিত আছে, জীবন কাটাইতেছে, ভোগ করতেছে পৃথিবীর আলো বাতাস সবকিছু, এটা কার বদৌলতে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদৌলতে। যদি তিনি রহমত না হইতেন, শুধু মুমিনদের জন্য রহমত হইতেন, কোন কাফের, কোন মুশরিক, কোন বেঈমান একটা মুহূর্ত দুনিয়ার জীবন ভোগ করার, হায়াত ভোগ করার একটা সেকেন্ড তারা বৈধতা পাইতো না। কিভাবে পাইছে? রহমতের নবীর উসিলায় পাইছে। সবাই পড়ে সুবহানাল্লাহ। এই রহমতের নবী আল্লাহ তাআলা যে ঘোষণা দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা রহমতের নবী থেকে রহমত প্রাপ্ত হওয়ার, আমরা রহমত অর্জন করার আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন।